নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। জিডিএসের 6th মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের কবে থেকে রিক্রুটমেন্ট চলছে, মানে কত তারিখে তোমাদের জয়েনিং কথা বলা হয়েছে, এবং 6 মেরিট লিস্টে এবারে কত কাট অফ এসেছে ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটে, তো সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমাদের সবার আগে আমি দিতে পারি। তো অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন রয়েছি জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে, ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখানে রয়েছি। এখানে আসার পর একটুখানি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্টলিস্টেড ক্যান্ডিডেটস বলে এখানে দেখো একটা প্লাস চিহ্ন বলে প্লাস চিহ্ন একটা দেওয়া আছে এইখানটা করে, ঠিক আছে। তো এই প্লাস চিহ্নটায় ক্লিক করলে পরে এখানে কিন্তু অল ওভার স্টেটে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, তো ওয়েস্ট বেঙ্গলের নিচে এই যে উত্তরাখণ্ডের নিচে ওয়েস্ট বেঙ্গলে এখানটা এসে তারপর দেখো লেখা আছে সাপ্লিমেন্টারি লিস্ট 6, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে পরে কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে নোটিশটা। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো আমরা এখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিয়েছি। দেখো এখানে লেখা আছে দ্য শর্টলিস্টেড লেখা আছে দেখো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 6। আচ্ছা, তো এখানে 6 নম্বর লিস্ট তোমাদের বেরিয়ে গেছে, সেটাই বলেছে। These shortlisted candidates should get their documents verified through the divisional head mentioned against their names on or before 14/1/2025। অর্থাৎ তোমাদের যাদের শর্টলিস্ট হয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটরা ডিভিশনাল হেডে গিয়ে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফাই করাবে। তো কত তারিখের মধ্যে? 14/1/2025 আগে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। তো অর্থাৎ তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য তোমাদের কী নিতে হবে? অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, মানে সমস্ত ডকুমেন্টসে অরিজিনাল নেবে এবং তাদের 2টো করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। সেই সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্টও নেবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটোও নিয়ে নেবে। তো এখানে দেখো লিখেছে সিরিয়াল নাম্বার, ডিভিশন, অফিস, পোস্ট নেম, পোস্ট কমিউনিটি, রেজিস্ট্রেশন নাম্বার, পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ। তো এখানে টোটাল তোমাদের 191টা ডিভিশনে, মানে টোটাল 191 সিরিয়ালে আছে, মানে অনেকগুলোই ডিভিশনে তোমাদের বেরিয়েছে। ওয়েস্ট বেঙ্গল যতটা ডিভিশনে বেরোনোর ছিল, কিন্তু এখানে দেখো সব থেকে কিন্তু মানে 95, 98 এরকমই কাট অফ গেছে, এর কমে কিন্তু কাট অফ এখানে নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নিচে কি লেখা আছে। এখানে বলেছে দেখো SMS অর ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ তোমরা যখন মানে ফর্ম ফিল আপ করেছিলে জিডিএসে, তখন তোমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা, মানে যেই নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, ফর্মটা ফিল আপ করেছিলে, তো তখন সেখানে একটা ওটিপি গেছিলো যেই নাম্বারে। তো সেই নাম্বারে কিন্তু তোমাদের যদি সিলেকশন হয়, সেই নাম্বারে তোমাদের ওটিপি বা তোমাদের বলে দেওয়া হবে যে তোমরা সিলেকশন হয়েছে কি না, বা তোমাদের যে ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্টার করেছিলে, সেই রেজিস্টার্ড ইমেল আইডিতে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের সিলেকশন হয়েছে। তো এইটা কিন্তু বেরিয়েছে হচ্ছে 30/12-তে নোটিশটা বেরিয়েছে। তো তোমরা একবার এটাকে চেক করে নেবে। আমি ড্রপ বক্সে, মানে ভিডিও ড্রপ বক্সে আমি পুরো নোটিশটা দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও।